যত সব বাবা নকশা দেখো না। ইম্পর্টেন্ট কাজ যে তুমি দুপুরবেলা কি রান্না করবা, রাত্রিবেলা কি রান্না করবা, সকালে কি রান্না করবা, রান্না করাটাই হচ্ছে সব থেকে কঠিন কাজ। মা তুমি শুনলে তো তোমার জামাই কি বললো, তুমি তোমার জামাইয়ের জন্য আর কোনো রান্না করে পাঠাবে না, আমি তোমায় কিন্তু ওয়ার্নিং করে দিলাম, ঠিক আছে গাইস? গুড মর্নিং। তো দেখো আজকের কিন্তু আবার একটা নতুন সকাল, আর কালকের মারা চলে যাওয়ার পরে আজকের কিন্তু সংসারের সব দায়িত্ব এসে পড়েছে আমার ঘাড়ের ওপর। সেজন্য আজকে সকালটা আমি শুরু করলাম ছাদ থেকে, কারণ কালকে যেহেতু ওয়েদারটা খারাপ ছিল সেজন্য কিন্তু আজকে টাল ভাঙানো হয়নি। আর মা কিন্তু যাওয়ার আগে বার করে বলে গেছে যে ছাদের গাছগুলোতে জল দেওয়ার জন্য, কারণ 6 মাস আগে মারা যখন গেছিল তখন এরকম গরমকালই ছিল। আর মেন ব্যাপার তখন এই বড়ি দেওয়া, পুচকুকে সামলানো, সংসারে সব কাজ করতে করতে না সত্যি কথা বলতে ছাদে সেরকমভাবে আসার টাইমও পেতাম না। আর গাছগুলোতে জল না দিতে দিতে সব গাছগুলো মরে গেছিলো। লাউ গাছটা অনেক গাছ ছিল, সেইগুলো এসে দেখে যে সব মরে গেছে। সেজন্য এবারে যাওয়ার আগে বারবার করে বলে গেছে যে আর কিছু করিস চাই না করিস, অন্তত ছাদে গিয়ে সকালে করে জলটা দিয়ে আসিস। সেজন্য আজকে সকালবেলাতে উঠেছি অনেকক্ষণ আগে, টুকটাক কিছু কাজ করছিলাম, এখনো সব কাজ করে উঠতে পারিনি। তার জন্য এসছি আগে ছাদে। এখন গাছগুলোতে সবার আগে জল দেবো, দিয়ে তারপরে নিচে যাব। নিচে গিয়ে তারপরে বাসন মাজা, ঘর বার ঝাড় দেওয়া, পোছা, যা সংসারের যা কাজ থাকে সেগুলো তো করতেই হবে। আর আজকের একদিকে রোকে সেটা হচ্ছে কি যে ডাল ভিজানো হয়নি, মানে ওইদিকে বড়ির কাজে সেরকম কোনো চাপ নেই, শুধু সংসারের কাজটুকুই। আর পুচকুকে নিয়ে থাকতে হবে, গৌতম যাবে আবার মার্কেটে, তো রান্না বান্না করা লাগবে। আর এইখানে দেখো শশা গাছে ফুল এসছে। মা এর জন্যই বারবার করে বলে গেছে দেখ গাছগুলোতে ফুল আসা শুরু হয়েছে, তো গাছগুলোতে জল দিস যাতে না মরে যায়। কারণ এখন রোদ্দুরের সেরকম তাপ নেই, ওয়েদার খারাপ হচ্ছে রে, কিন্তু বৃষ্টি হচ্ছে না কেন সেটা আমি বুঝতে পারছি না। আমি শুনছি নাকি বৃষ্টির খবর রয়েছে, কিন্তু বৃষ্টি কোথায় ঘুরতে চলে গেছে ভগবানই জানে। তো যাই হোক না কেন, তো কালকে রাত্রে এত মেঘ করলো, ভাবলাম তো বৃষ্টি হবে, তাহলে সকালে গাছগুলোতে জল দেওয়া লাগতো না, কিন্তু বৃষ্টি হয়নি। খুবই সুন্দর একটা ব্যাপার। তো এই দেখো এখানে কিন্তু এই যে পুঁইশাক গাছগুলো লাগিয়েছিলাম সবই বেরিয়ে গেছে, আর যে লঙ্কা গাছগুলোও বেরিয়েছে, এখানে ঝিঙে গাছটাও বেরিয়ে গেছে। ওর জন্য এখন গাছগুলোতে জল দেবো, তারপরে নিচে গিয়ে কাজ শুরু করব। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ছাদ থেকে কিন্তু এখন নিচে চলে এসছে, আর এখন চলে এসছে কিন্তু ফুল তুলতে। এই যে গাছের ফুলগুলো হয়েছে এগুলো তুলবো, নয়তো এখন না রেখে দিলে কেমন একটা যেন শুকিয়ে শুকিয়ে যায়, ভালো লাগে না। সেজন্য চলো তাড়াতাড়ি করে ফুলগুলো আগে তুলে নিই, তারপরে যাবো বাসন টাসন মাজবো, মেজে ঘরটা ঝাড় দেবো। তো চলো আগে ফুলটা তাড়াতাড়ি করে তুলে নিই। তো দেখো ফাইনালি কিন্তু এতগুলো বাসন মেজে যার রান্নার জায়গা পরিষ্কার করে ঘর ফর সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন ঘরটাকে মুছবো, তার আগে করব ব্রাশ, কারণ এখনো ব্রাশ করা হয়নি। আর এদিকে গৌতম দেখো বড়িগুলোকে সব ঢেলে দিল, কারণ ও মার্কেটে নিয়ে যাবে, এগুলো শুকালে আবার প্যাকেট করতে বসতে হবে। এত কাজ থাকে সকালবেলা, সত্যি কথা বলতে বাসন মাজাটা আমি করি, তাছাড়া ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা এগুলো মাই করে দেয়, আমাকে কোনো সময় করতে হয় না, কারণ সেই টাইমটা আমি পুরোপুরি বড়ির কাজের মধ্যে থাকি, সেজন্য কোনো সময় করাও হয় না, কিন্তু আজকে সব করতে হবে। তো চলো। তো দেখো ফাইনালি কিন্তু ঘরটার সব মোছা হয়ে গেছে কমপ্লিট, যেটা মা অনেকটা সকালবেলাতেই করে নেয়, তো আমার অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, তো এখন কিন্তু আমি বসে পড়েছি এই যে আলু কাটতে, কারণ কালকের ভাত রয়েছে, যেহেতু মারা কালকে দুপুরবেলা একবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, তো রাত্রিবেলা ওটার সময় রুটি খেয়েছে, তো ভাতটা অনেকটাই রয়ে গেছে। তো ভাতে জল দিয়ে রেখেছিলাম, পান্তা হয়ে গেছে। এখন করব আলু ভাজা, তার সাথে ডিম ভাজা দিয়ে পান্তা দিয়ে খাবো। তো এখন প্রায় মানে 9টা সাড়ে 9টার মতো বাজে, তো অনেকটা লেট হয়ে গেছে, কারণ কেউ নেই বলার মতো, ঘর ঘর তো নিজে যেরকম পাচ্ছি সেরকম টুকটুক টুকটুক করে করছি। তো যাই হোক আলু ভাজাটা করি, তারপরে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে দুপুরে যে কী রান্না করবো সেটা ভেবে ভেবেই আমার সকাল থেকে এখনো পর্যন্ত মাথাতে কিছুই আসছে না যে কী রান্না করবো না রান্না করবো। বাবা বাজারে যায় নাকি, দেখি কি করে। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো দেখো ফাইনালি কিন্তু রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, আর এখন বসে পড়েছি খেতে। সকালে এই যে আমার শুনুও খাচ্ছে পান্তা ভাত, আলু ভাজা, পেঁয়াজ, ডিম ভাজা। আর এখানে আমার বরটা যে হ্যাপি হ্যাপি হয়ে গেছে, কারণ ওকে যে 2টো ডিম একসাথে ভেজে দিয়েছি, আজ তোমার ভাগের থেকে আমি নিয়ে নিই। যত সব বাবা নকশা দেখো না। আজকে সবসময় এত অভিযোগ ওর যে ও ডিম ভাজার থেকে আমি ডিম ভাজা নিয়ে নিই, বেশি নিয়ে নিই, এই সেই। ওর জন্য ওকে যে 2টো ভেজে দিয়েছি, আমি আমার মতো একটা ভেজে নিয়েছি। আজকে আমি অত ঝামেলার মধ্যেই যেতে চাইনি।
আমি শুধু ভাবছি আজ থেকে 6 মাস আগের কথা, নেই করে 15 দিন মারা বাইরে ছিল। আর 15 দিনের মধ্যে গুনে গুনে মানে 3 থেকে 4 দিন আমি বাড়িতে রান্না করেছি, বাদ বাকি দিন কাজবাজ করতাম। আর ওই বাড়ি থেকে আমার বোন এসে তরকারি দিয়ে যেত, মা রান্না করে পাঠিয়ে দিত, ভাত করতাম বাড়িতে, খেয়ে নিতাম। আর রান্না করতে করতে আর ভালো লাগছে না গো আমার। কেমন কথা, মনে হচ্ছে শুধু কাজ করছি, খাচ্ছি, রান্না করছি আর বাসন মাজছি, কাজ করছি, রান্না করছি, বাসন মাজছি। ও রান্না আর বাসন এই দুটো যে কি বিরক্তিকর একটা কাজ, সত্যি কথা। এর দিয়ে তো এই রৌদ্রের বড়ির কাজ অনেক ভালো, আমার মতে তো এটাই বলে। তো যাই হোক, বেশি বক করবো, তাদের করে খেয়ে নিই চলো। তারপর কোনো আবার বড়ি প্যাকেটও করতে হবে, কারণ বলতে যাবে মার্কেটে। চলো। তো দেখো, শান্তিমতো একটু বসেছিলাম, কিন্তু ওয়েদারের তো আর সেটা পছন্দ না। একটু আগে দেখলাম কি রোদ্দুর বেরিয়েছে, আর তারপরে দেখি হুট করে দেখি বৃষ্টি পড়া চালু হয়েছিল, তাই বড়ি সব অর্ধেক ঘুটিয়েছি। এখন আবার দেখছি যে রোদ্দুর মানে আবার মানে বৃষ্টি পড়ছে না, কিন্তু রোদ্দুর এখনো ওঠেনি, যাই মনে হয় রোদ্দুর উঠবে এরকম একটা ব্যাপার। সেই জন্য বসে রয়েছি, ভাবছি কি করব, বৃষ্টি পড়বে না রোদ্দুর উঠবে, বড়ি কাচাবো না আবার মেলে দেবো, কিছুই বুঝতে পারছি না। আর এদিকে দেখো, বাবা কিন্তু নিয়ে চলে এসছে মাছ। এখানে অল্প করে কাতলা মাছ আর ভোলা মাছ রাখা হয়েছে, আজকে যেহেতু মঙ্গলবার, আজকের দিনটাই খাওয়া হবে, কালকে বুধবার, কালকে তো পুরো নিরামিষ, এর জন্য অল্প করে মাছ নিয়ে এসছে, যাতে আজকের দিনটা হয়ে যায়, কালকে তো নিরামিষ, মাছ রাখবো না। তো কি রান্না করব বসে বসে সেটাই ভাবছি। আমার মনে হয় সংসারের মধ্যে সব থেকে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কাজ, যে তুমি দুপুরবেলা কি রান্না করবা, রাত্রিবেলা কি রান্না করবা, সকালে কি রান্না করবা। রান্না করাটাই হচ্ছে সব থেকে কঠিন কাজ। আর এই দেখো, এই লাউটা কিন্তু এক্ষুনি মিষ্টিয়াটা দিয়ে গেল। মিষ্টিয়াটাকে তোমাদেরকে তো আমি আগে দেখিয়েছি, ওই জাটাটা এক্ষুনি এসে দিয়ে গেল। আর লাউ দিয়ে ভোলা মাছের ঝোল কি খায় ভাই, কি খায়? লাউ দিয়ে চিংড়ি মাছ হয়, লাউ শুধু ঘন্ট করে দেয়, লাউ দিয়ে ডাল খেয়েছি আমি। আর এই সত্যি কথা বলতে, বাঙাল বাড়িতে বিয়ে হয়ে আসার পর দিয়ে যে আমি কত রকমের নতুন নতুন খাবার খেয়েছি, তুমি সেটা কল্পনা করতে পারবে না। উচ্ছে পাতা দিয়ে রান্না, তার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে কি, ওটা কি শাক বলে ওটাকে, পালং শাক। পালং শাক দিয়ে ভোলা মাছের ঝোল, তোমরা কোনদিনও খেয়েছো? আমি তো কোনোদিনও খাইনি, বিয়ের আগে তো সত্যি কথা বলতে খাইনি, কিন্তু এই বাড়িতে আসার পরে খেয়েছি। লাল শাক দিয়ে ভোলা মাছের ঝোল খেয়েছো তোমরা? কোনোদিনও হয়তো খাওনি, কিন্তু আমি খেয়েছি। আর খেতে ভালো লাগে, খেতে খারাপ লাগে বলছে না, কিন্তু এগুলো আমার কাছে পুরো নতুন। আর সেদিনকে মা এসেছিল, মানে আমার মা এসেছিল, ওটাকে যখন আমি বললাম যে লাউ মাছ দিয়ে আমি ভোলা মাছের ঝোল করেছি, মা তো শুনে অবাক হয়ে গেছে, লাল শাক দিয়েও ভোলা মাছের ঝোল করা যায়। আচ্ছা, তুমি এখনো পর্যন্ত বলো, আমাদের ওই বাড়িতে এমন কোনো খাবার খেয়ে যেটা তোমার অড লেগেছে, তুমি আগে কোনোদিন খাওনি, কোনটা বলো? আলুর ছোকলা। আলুর ছোকলা? তারপর আবার কি এর ছোকলা, এর ছোকলা, তারপর আবার কি সে লাউ পাতার বাটা। লাউ পাতার বাটা সবাই খায়, এর ছোকলা কে খায়? পটলের ছোকলা, লাউ ছোকলা, এই ছোকলা কে খায়? আমাদের উল্টো ছোকলাগুলো ফেলে দেওয়া হয়। তোমরা কমেন্ট করে বলো, লাউয়ের ছোকলা, পটলের ছোকলা এগুলো ভাজা করে খাওয়া যায় হ্যাঁ কিনা, বাটা কিংবা ভর্তা টাইপের কিছু খাওয়া যায় হ্যাঁ কিনা। আমাদের ওই বাড়িতে তো করে মাঝে মধ্যে আমি খাই। আর লাউ পাতার ভর্তা আমার মনে হয় এমন কেউ নেই যে পছন্দ করে না, আমার তো খুবই ভালো লাগে। তুমি তুমি মন থেকে বলো, তোমার কি ভালো লাগে না? কচু পাতা, এই কচু বাটা, এগুলো ভালো লাগে না? কচু বাটাটা ঠিক আছে, বাটা আমাদের এখানটাও করো, কচু বাটাটা ঠিক আছে। তা বাটা ভালো লাগে না? লাউ পাতা বাটা ভালো লাগে না? পাতা বাটা কে খায় এইভাবে? কে খাইবে? যখন রান্না করে বাটে তখন তো আঙুল চেটে চেটে কে খাও। আঙুল চেটে চেটে খায়? ও টেস্ট করতে হলে একটু খেয়ে দেখো, একটু খেয়ে দেখো, ওই কেমন লাগছে। আর যদি বলি না ভাল লাগেনি, তাহলে হ্যাঁ, একটু করে দিয়েছে, সেটা খেয়ে উদ্ধার করো। মা, তুমি শুনলে তো তোমার জামাই কি বললো? তুমি তোমার জামাইয়ের জন্য আর কোনো রান্না করে পাঠাবে না, আমি তোমায় কিন্তু ওয়ার্নিং করে দিলাম, ঠিক আছে? আর তোমরা কারা কারা ঘটি আর কারা কারা বাঙাল, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ঠিক আছে? আমি আগে ঘটি ছিলাম, এখন আমি ঘটিই আছি, বাঙাল বাড়িতে আমার বিয়ে হয়ে গেছে। এখন তুমি বাঙাল হয়ে গেছো, ঘটি আগে ছিলে, এখন ঘটি বাটি হয়ে গেছে। এখন ঘটি বাটি হয়ে গেছে, এখন আমি ঘটি বাটি হয়ে গেছি। না ঘটিতে পড়ো না বাটিতে পড়ো, এখন ঘটি বাটি। যাই হোক, আমি তো দুটো ব্যালেন্স করে নিয়েছি, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু সত্যি তো দেখো, এখন তো ফাইনালি বসে পড়েছি বড়ি ভরে দিতে। এই দেখো বড়ি ভরছে, গতকাল দিকে মেপে দিচ্ছে বাবা। কি গো, তোমার গা দিয়ে তো মনে হচ্ছে রস ঝরছে। আমার গরম সহ্য হয় না। এই বাবা, তুমি না বড়ি পাড়ার ছেলে, তুমি আমার বলছে গরম সহ্য হয় না? আমার শরীর গরম সহ্য করতে হয় না।
তোমাকে দেখে না আমার খুব কষ্ট হচ্ছে, ঘরে একটা এসি বসিয়ে দেবো। দরকার নেই গো, বড়িপাড়ার লোক আবার এসি। অক্ষয় যেত। বর্ষাকাল কেন সহ্য হয় না দেখো, একটু আগে তোমাদেরকে দেখালাম যে বৃষ্টি পড়ছিল ফোটা ফোটা, সেই জন্য সবকিছু চাপা দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে সেই বড়িগুলোকে আবার সব নিয়ে এসেছি, রোদ্দুর উঠেছিল বলে, দিয়ে দেখি আবার বৃষ্টি পড়ছে, সেই জন্য দেখো সব এই যে আবার চাপা দিয়েছি। ওই পাশেগুলো তো বাবা এখন তুলে দিল, এই যে এই বড়িগুলো এখন ভর্তি। মানে এইটুকুন টাইমের মধ্যে দুইবার বড়ি নাড়া হয়ে গেছে, দুইবার বড়ি চাপা দেওয়া হয়ে গেছে। বর্ষাকালে এটা কয়বার হয় তাহলে একবার হিসাব করো। মেঘ আসছে বড়ি চাপা দাও, রোদ উঠেছে বড়ি নাড়ো, আবার মেঘ আসছে বড়ি চাপা দাও। মানে বড়ির দিনই বলে যে খাটনি কম হবে সেটা একদম দেবো না, খাটনি একই রয়ে গেছে। তো যাই হোক না কেন, বেশি বকবক করবো না, কারণ এমনি অনেকটাই বেলা গেছে, 12:30 প্রায় বাজে। এখন একটা ভরে দিই, এখন যাবো রান্না করতে, এখনো রান্না করা হয়নি। তো চলো আগে বইটা ভরে দিই, কেন গৌতম যাবে মার্কেটে। চল টাটা। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি প্যাকেট করে চলে এসেছি, এসে দিচ্ছি তাড়াহুড়ো করে, এখন রান্না বসে দিচ্ছি, কারণ এখন প্রায় 1:30টা বাজে। ঠিক আছে, এখানে দেখো মাছ ভাজা হচ্ছে, মাছ দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে ঝোল করবো। আর ভাত তো বসিয়ে দিয়েছি, আর তার সাথে করেছি তোমার পটল ভাজা, পটল ভাজাটা আগেই হয়ে গেছে। তো এখন তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করি, কেন প্রচুর প্রচন্ড পরিমাণে খিদে আর ঘুম দুটি পেয়ে গেছে। তারপরে রান্না বান্না করে ওই ভাত খাওয়াবো, তারপরে নিজে স্নান করবো, পুজো দেবো, এখনো প্রচুর কাজ বাকি রয়েছে। সংসারের কাজ অত বলে বলে করা যায় না, যেটা চোখের সামনে বাজে সেটা তো তোমার করতেই হবে। আর এদিকে কৌতমের মার্কেটে যাওয়ার টাইম হয়ে গেছে, তো ভিডিও তো আর করতে পারবো না, কারণ ফোনও নিয়ে চলে যাবে। তো ভিডিওটা যে এখানে শেষ করে দিচ্ছি, কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। টাটা।